জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফার্স্ট আপডেট। বন্ধুরা, আইটিবিপি অর্থাৎ ইন্দো টিপিটাল বর্ডার পুলিশের তরফ থেকে তোমাদের নতুন একটা নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা কনস্টেবল, হেড কনস্টেবল, মিনিস্ট্রেট, তার সাথে সাথে এসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের পদে কিন্তু নিয়োগ হতে পারবে। যেখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে সাথে গ্র্যাজুয়েশনের উপরে ভ্যাকেন্সি রয়েছে। ছেলে মেয়ে উভয় এখানে কিন্তু আবেদন করতে পারবে। তার সাথে সাথে এখানে মূল যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে, আগে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, কোনো প্রকার পরীক্ষা কিন্তু এখানে হবে না। আগে আগে কিন্তু ফিজিক্যাল করানো হবে, আগে কিন্তু হাইট ওয়েট চেস্ট, তার সাথে সাথে রানিং করানো হবে, তারপর কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, তো 14ই ডিসেম্বর 2024 থেকে কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস এ টু ডেট আপডেট চলো বন্ধুরা শেয়ার করছে তোমাদের সামনে ওপেন করলাম আইটিবিপি পুলিশের তরফ থেকে এইবার যে নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি, তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা তুমি যদি ডাউনলোড করতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে তুমি কিন্তু জয়েন হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন নতুন সাবস্ক্রাইব করবে ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্দো টিপিটাল বর্ডার পুলিশ পোস্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কিন্তু রয়েছে এখানে ডিটেলস। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর দি সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশান অ্যান্ড হেড কনস্টেবল টেলিকমিউনিকেশান এবং কনস্টেবল টেলিকমিউনিকেশান। ঠিক আছে, তো এই তিনটা পোস্টে কিন্তু ভ্যাকেন্সিটা এখানে রয়েছে 2024। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর, তার সাথে সাথে হেড কনস্টেবল এবং কনস্টেবল। যেখানে বন্ধুরা আমি কিন্তু তোমাদের প্রথমেই বললাম, এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 15ই নভেম্বর 2024, অ্যাপ্লিকেশান ক্লোজ হবে 14ই ডিসেম্বর 2024। তুমি যদি অ্যাপ্লিকেশান না করে থাকো, অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশানটা অতি শীঘ্রই করে নাও। 14ই ডিসেম্বর 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, এখানে যে ডিটেলসগুলো রয়েছে, এখানে কিন্তু সবার প্রথমে পিএসটি হবে, তারপর কিন্তু পিইটি, তারপর কিন্তু রয়েছে এক্সাম এবং বাদবাকি মেডিকেল এক্সামিনেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে বন্ধুরা টোটাল ভ্যাকেন্সি প্রায় কিন্তু 500 প্লাস, কিন্তু 550 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে হেড কনস্টেবলে। তা বাদে কিন্তু ভ্যাকেন্সিগুলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরে টোটাল ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল উভয় মিলিয়ে 92খানা ভ্যাকেন্সি রয়েছে। সাব ইন্সপেক্টরে মেলে দেখতে পাচ্ছ 78টা ভ্যাকেন্সি রয়েছে, ফিমেলে রয়েছে 14টা, মেল ফিমেল মিলিয়ে 92টা ভ্যাকেন্সি রয়েছে। হেড কনস্টেবল মেলে দেখতে পাচ্ছ টোটাল রয়েছে 325টি, ফিমেলে রয়েছে 58টি, টোটাল মেল ফিমেল মিলিয়ে 383খানা ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ কনস্টেবল মেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 44টা, কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 7টা, মেল ফিমেল মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে 51টা। ঠিক আছে, এগুলো কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস। মূল কিন্তু তিনটা ভ্যাকেন্সি, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল। ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে তুমি বিলং করো না কেন, এখানে কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নেক্সট বন্ধুরা, এজ লিমিটের কথায় আমি চলে আসি। তার আগে এখানে দেখতে পাচ্ছ বেতন কাঠামো। বেতন কাঠামো এখানে বন্ধুরা ভালো কিন্তু বেতন কাঠামো তোমরা পাবে। সাব ইন্সপেক্টরে দেখতে পাচ্ছ লেভেল 6 অনুযায়ী 35,700 টাকা থেকে 1,12,400 টাকা অবধি বেতন কাঠামো পাবে। হেড কনস্টেবলের লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি বেতন কাঠামো পাবে। কনস্টেবলের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি বেতন কাঠামো পাবে। এবং আদার্স অ্যানাউন্সমেন্টগুলো এখানে কিন্তু রয়েছে। আদার্স অ্যানাউন্সমেন্টগুলো এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে কিন্তু এখানে আমি তোমাদের যে এজ লিমিট সেটাও কিন্তু এখানে শেয়ার করে দিচ্ছি। এজ লিমিট, ভালো এজ লিমিট রয়েছে, অর্থাৎ সবাই কিন্তু আবেদন করতে পারবে। সাব ইন্সপেক্টরের জন্য 20 থেকে 25 বছর তোমার যদি এজ হয়ে থাকে আবেদন করতে পারবে। হেড কনস্টেবলের জন্য 18 থেকে 25 অবধি এজ হলে আবেদন করতে পারবে। কনস্টেবলের জন্য 18 থেকে 23 অবধি এজ হলে আবেদন করতে পারবে। বন্ধুরা, আশা করি তোমরা কিন্তু এই এজের মধ্যে সবাই রয়েছে যারা কিন্তু আমার এই ভিডিওটা দেখছো। অবশ্যই তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। নেক্সট বন্ধুরা, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান। এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে কী কী রয়েছে দেখো বন্ধুরা। প্রথমে আছে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইনফরমেশান টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড দেখতে পাচ্ছ কমিউনিকেশান অর ইলেকট্রনিক্স অর ইনস্ট্রুমেশন। তো এখানে বন্ধুরা বলে দিচ্ছি, যে কোনো তুমি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো, যদি তুমি সায়েন্সের যে কোনো সাবজেক্ট নিয়ে পাস হয়ে থাকো, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে সাব ইন্সপেক্টর পদে। ঠিক আছে,
এখানে বন্ধুরা বলে দিচ্ছি তোমার কিন্তু যেসব সাবজেক্টগুলো রাখবে সেগুলো কিন্তু সায়েন্সের ওপরে, বাকি কিন্তু তুমি এডুকেশান কোয়ালিফিকেশানটা একবার স্ক্রিনশট করতে পারো যদি তুমি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হতে চাও। নেক্সট বন্ধুরা তো চলে আসে হেড কনস্টেবলের পদের জন্য আবেদন করার জন্য সিম্পল তোমাকে এখানে কিন্তু 12 পাস হতে হবে, অর্থাৎ 10+2 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যেখানে তোমাকে সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, এই তিনটে সাবজেক্ট থাকা অবশ্যই কিন্তু জরুরি, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ঠিক আছে, যেটাকে পিসিএম বলা হয়, পিসিএম সাবজেক্ট কিন্তু তোমার থাকতে হবে এবং এখানে 45% মার্কস পেতে হবে, ঠিক আছে, 45% মার্কস কিন্তু পেতে হবে, তবেই তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ফর রিকুইনারি বোর্ড, ঠিক আছে, যে কোনো বোর্ড থেকে তুমি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পাস হতে হবে, যেখানে 45% নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে। এবং তুমি যদি 10 পাসের পরে 2 বছর আইটিআই করে থাকো সেক্ষেত্রেও তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং তুমি যদি 10 পাসের পর পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্টের ওপরে ডিপ্লোমা করে থাকো সেক্ষেত্রেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে হেড কনস্টেবল পদে। নেক্সট বলে দিচ্ছি, তুমি যদি কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারো, এখানে কিন্তু শুধুমাত্র তোমাকে যে কোনো বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, অর্থাৎ তুমিকে মাধ্যমিক পাস হতে হবে, অথবা তুমি যদি ডিপ্লোমা করে থাকো সমতুল্যভাবে অর্থাৎ ম্যাট্রিকুলেশনের ওপর, তাও কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। যে কোনো মাধ্যমিক পাসের উপরে ডিপ্লোমা অথবা আইটিআই থাকলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে কনস্টেবলের পদে। এবং তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো সিম্পল, তাহলেও কিন্তু কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা এখানে কিন্তু বোনাস মার্কগুলো রয়েছে, বোনাস মার্কগুলো আমি বলছি না, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে, যার যেই কোর্সটা আছে তার উপরে কিন্তু বোনাস নাম্বার এখানে দেওয়া হবে, এটা কিন্তু দেওয়া আছে। নেক্সট বন্ধুরা বলে দিচ্ছি, এখানে কাট অফ ফর এজ এর যে ডেটটা সেটা কিন্তু তোমরা দেখে নেবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যারা কিন্তু সাব ইন্সপেক্টর পদে নিয়ম করবে তোমাদের ডিওবি 14/12/1999 থেকে 14/12/2004 অবধি ডিওবি হতে হবে। হেড কনস্টেবলের জন্য 14/12/1999 থেকে 14/12/2006 অবধি, কনস্টেবলের জন্য 14/12/2001 থেকে 14/12/2006 অবধি ডিওবি হতে হবে। নেক্সট বলে দিচ্ছি, এখানে কিন্তু ছাড় পেয়ে যাবে যারা এসসি এসটি আছো 5 বছর, ওবিসি থাকলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা বললাম। তারপরে এখানে যেটা পিইটি এবং পিএসটি, যেটা মূল ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু তোমাদের ফিজিক্যাল প্রথমে হচ্ছে সেই হিসাবে আমি কিন্তু বলে দিচ্ছি। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে এখানে প্রথমে দেখতে পাচ্ছ হাইট, তার সাথে সাথে কিন্তু চেস্টটা উল্লেখ করা আছে, আমি কিন্তু সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তুমি যদি যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করে থাকো, তোমাদের চেস্ট লাগছে দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট, তার সাথে সাথে তুমি যদি ছেলে হয়ে থাকো, প্রথমে কিন্তু এখানে এসটির দেওয়া আছে, তুমি যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো ছেলে, তাহলে চেস্ট লাগছে 77 সেন্টিমিটার থেকে 82 সেন্টিমিটার, যেটা কিন্তু এসআই হেড কনস্টেবলের জন্য 76 থেকে 81। এবং এখানে দেখতে পাচ্ছ মেলের হাইট লাগছে 162.5 সেন্টিমিটার, ফিমেলের হাইট অর্থাৎ মেয়েদের হাইট লাগছে 150 সেন্টিমিটার। এবং তুমি যদি এই সব জায়গা থেকে বিলং করো, অর্থাৎ গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, ডোগরা, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, ঠিক আছে, কাশ্মীর রিজন, তো এই সব জায়গা থেকে তুমি যদি বিলং করো, তাহলে তোমার চেস্ট লাগছে এখানে 80 সেন্টিমিটার থেকে 85 সেন্টিমিটার। তার সাথে সাথে তোমার এখানে যারা কিন্তু এইচসি অর্থাৎ হেড কনস্টেবলে এবং আবেদন করবে তাদের লাগছে 78 থেকে 83 সেন্টিমিটার, ছেলেদের হাইট লাগছে 165 সেন্টিমিটার, ফিমেলদের হাইট লাগছে 155 সেন্টিমিটার। এবং বন্ধুরা তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে, তুমি জেনারেল যে কোনো জায়গা থেকে বিলং করো, সেখানে ছেলেদের চেস্ট লাগছে 80 সেন্টিমিটার থেকে 85 সেন্টিমিটার, এবং হেড কনস্টেবল পদের জন্য 80 থেকে 85, ছেলেদের হাইট লাগছে 170 সেন্টিমিটার, মেয়েদের হাইট লাগছে 157 সেন্টিমিটার। এটা কিন্তু যে কোনো জায়গা থেকে, অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলেই কিন্তু এটা ওবিসি বা এসসি তাদের জন্য কিন্তু এই হাইটটা লাগছে, শুধুমাত্র এসটিদের জন্য হাইট কিন্তু ছাড় রয়েছে। নেক্সট বন্ধুরা ওয়েট বলে দিচ্ছি, ওয়েট কিন্তু এখানে কোনো কিছু বলা নেই, সিআরপিএফ অনুযায়ী ওয়েটটা বলা আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। ওয়েট কিন্তু মিনিমাম 50 কেজি থেকে 65 কেজি ছেলেদের, এবং মেয়েদের 45 কেজি থেকে 60 কেজি অবধি ওয়েট এখানে কিন্তু লাগছে, ঠিক আছে। নেক্সট আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু প্রথমে তোমাদের কিন্তু ফেজ 1-এ এক্সামস, তার আগে বন্ধুরা এখানে বলে দিচ্ছি, তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, তোমরা যদি সাব ইন্সপেক্টরের পদের জন্য আবেদন করো, তাহলে কিন্তু তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। হেড কনস্টেবল অথবা কনস্টেবল পদের জন্য আবেদন করো, তাহলে কিন্তু 100 টাকা অনলাইন ফিস পেমেন্ট করতে হবে। রিক্রুটমেন্টের জন্য recruitment.itbppolice.nic.in এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে
তোমাকে কিন্তু ভিজিট করে অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি আগে থেকে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, এবং তুমি যদি নতুন ক্যান্ডিডেট হও আগে কিন্তু রেজিস্ট্রেশন করবে ও ওটিআর করবে, তারপর কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ ফেজ 1 অর্থাৎ প্রথম ফেজে প্রথম ক্রাইটেরিয়াতে তোমাদের কিন্তু ফিজিক্যাল রয়েছে, পিইটি রয়েছে, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু রয়েছে। এখানে বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, প্রথমে যেহেতু রান হবে তো রানের সাথে সাথে কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শেয়ার করে দেওয়া আছে, বলে দিচ্ছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর পদের জন্য যারা যারা আবেদন করবে তোমাদের প্রথমে কিন্তু 100 মিটারের রেস এখানে কিন্তু কোয়ালিফাই করতে হবে, যেটা কিন্তু দেখতে পাচ্ছ সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, টু বি কমপ্লিট উইদিন 16 সেকেন্ড, ঠিক আছে, 16 সেকেন্ডের মধ্যে 100 মিটার রেস কিন্তু কোয়ালিফাই করতে হবে মেলের জন্য। ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য দেখতে পাচ্ছ 100 মিটার রেস 18 সেকেন্ডের মধ্যে কোয়ালিফাই করতে হবে, যেটা কিন্তু সাব ইন্সপেক্টর পদের জন্য, ঠিক আছে। নেক্সট বলে দিচ্ছি, তার সাথে সাথে এটার সাথে সাথেই কিন্তু তোমাকে 1600 মিটার রান কভার করতে হবে, যেটা কিন্তু সাব ইন্সপেক্টর পদে ছেলেদের জন্য 60 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবং তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে কিন্তু 800 মিটার রান কোয়ালিফাই করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, এটা কিন্তু মেয়েদের জন্য, ঠিক আছে। নেক্সট বন্ধুরা তোমাদের আমি বলে দিচ্ছি, যারা হেড কনস্টেবল তার সাথে সাথে কনস্টেবল পদের জন্য আবেদন করবে তোমাদের এখানে কি কি লাগছে। এখানে বন্ধুরা তোমাদের 1.6 কিলোমিটার রান থাকছে, অর্থাৎ 1600 মিটার রান থাকছে, এখানে কিন্তু 100 মিটার রেস থাকছে না, যেটা কিন্তু তোমাকে 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কোয়ালিফাই করতে হবে, এটা কিন্তু হেড কনস্টেবল পদের জন্য। এবং তার সাথে সাথে তুমি যদি মেয়ে ক্যান্ডিডেট হও 800 মিটার রান থাকছে, যেটা কিন্তু তুমি 4 মিনিট 45 সেকেন্ডে কভার করতে পারবে। এবং নেক্সট দেখতে পাচ্ছ এখানে তোমাকে ছেলেদের জন্য 11 ফিটের লং জাম্প রয়েছে, যেখানে কিন্তু 3টে চান্সে কোয়ালিফাই করতে হবে। তার সাথে সাথে 3 ফিটের হাই জাম্প রয়েছে, যেটাও কিন্তু 3টে চান্সে কমপ্লিট করতে হবে ছেলেদের জন্য। তার বেলায় মেয়েদের দেখতে পাচ্ছ 9 ফিটের একটা লং জাম্প রয়েছে, যেটা কিন্তু 3টে চান্সে কোয়ালিফাই করতে হবে। 3 ফিটের হাই জাম্প রয়েছে, যেটা তোমাকে 3টে চান্সে কোয়ালিফাই করতে হবে। আশা করি বন্ধুরা তোমাদের আমি কিন্তু অনেকগুলো আপডেট এখানে কিন্তু ক্লিয়ার করলাম। এখানে প্রথমে তোমাদের পিইটি হবে, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর পিএসটি স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর কিন্তু রিটেন এক্সামিনেশন এবং বাকি প্রসেসগুলো রয়েছে। আমি কিন্তু তোমাদের আরও এখানে কিছু কিছু ক্রাইটেরিয়াগুলো দেখিয়ে দিচ্ছি। এবং ফেজ 2তে তুমি যদি পিইটি এবং পিএসটি ক্লিয়ার করো তারপর কিন্তু তোমাকে সিবিটি এক্সাম দিতে হবে। সিবিটি এক্সাম কিন্তু দুভাবে হতে পারে, হয় তোমাকে সিবিটি দিতে হতে পারে অথবা ওএমআর সিট দিতে হতে পারে, ঠিক আছে। তার জন্য তোমাকে এখানে দেখতে পাচ্ছ বলা আছে 100 নম্বরে কিন্তু রিটেন এক্সামিনেশন হবে, যেখানে কিন্তু তোমাদের পেপার 1 এবং পেপার 2 থাকবে, ঠিক আছে। সাব ইন্সপেক্টর পদের জন্য পেপার 1 এবং পেপার 2 থাকবে। পেপার 1-এ দেখতে পাচ্ছ রিজনিং এবং ইংলিশ এবং হিন্দি থেকে 30টা কোশ্চেন 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 35টি কোশ্চেন 35 নাম্বার, রিজনিং থেকে 35টি কোশ্চেন 35 নাম্বার, যেখানে 100 নাম্বার 2 ঘন্টা কিন্তু টাইম। পেপার 2তে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, বাকি যে এখানে দেখতে পাচ্ছ রয়েছে এগুলো কিন্তু টোটাল। আশা করি তোমাকে এখানেও কিন্তু 100 নাম্বারের কোশ্চেন দিতে হবে, যেখানে কিন্তু 100 নাম্বার রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু 2 ঘন্টা টাইম থাকবে। এবং তোমরা যারা হেড কনস্টেবলে আবেদন করবে তোমাদের জন্য রয়েছে এখানে দেখতে পাচ্ছ পিসিবি লেভেল 10+2 এর কোশ্চেন, যেখানে তোমাকে 100টা অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এখানে কিন্তু একটাই সিলেবাস রয়েছে, অর্থাৎ একটাই পেপার তোমাকে দিতে হবে। যেখানে দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ এবং হিন্দি থেকে 20টা কোশ্চেন 20 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টি কোশ্চেন 15 নাম্বার, রিজনিং থেকে 15টি কোশ্চেন 15 নাম্বার, ফিজিক্স থেকে 20টা কোশ্চেন 20 নাম্বার, কেমিস্ট্রি থেকে 10টা কোশ্চেন 10 নাম্বার, ম্যাথ থেকে 20টা কোশ্চেন 20 নাম্বার, ঠিক আছে। টোটাল কিন্তু এখানেও 100টা কোশ্চেন রয়েছে, ঠিক আছে। এবং বন্ধুরা তোমাদের এখানেও বলে দিচ্ছি, এখানে কিন্তু পেপার 1-এর একটাই কিন্তু এক্সাম রয়েছে, সবার কিন্তু আলাদা আলাদা সিলেবাস। যাদের কিন্তু হেড কনস্টেবলের তাদেরও একটা পেপার, যাদের কনস্টেবল তাদেরও একটা পেপার, শুধুমাত্র সাব ইন্সপেক্টরে কিন্তু 2টো পেপার রয়েছে। কনস্টেবলের জন্য যে পেপার রয়েছে সেখানে দেখতে পাচ্ছ 100টা কোশ্চেন থাকছে, যেখানে ইংলিশ এবং হিন্দি থেকে 20টা কোশ্চেন 20 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নাম্বার, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নাম্বার, এবং কোয়ান্টিটেটিভ অ্যাটিটিউড থেকে 30টা কোশ্চেন 30 নাম্বার লাগছে, ঠিক আছে। এটা কিন্তু কনস্টেবলের জন্য আমি তোমাদের বলে দিলাম।
নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু পাসিং মার্কের একটা রয়েছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ 35% নাম্বার তুমি যদি ক্যারি করতে পারো সেক্ষেত্রে তোমাকে পাস করা হবে জেনারেল, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যানের জন্য। সেই জায়গায় এসসি এসটি ওবিসির জন্য 33% নাম্বার। এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফেজ 3-তে রয়েছে ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টস, এবং ফেজ 4-এ রয়েছে অর্থাৎ লাস্ট ফেজে রয়েছে তোমার কিন্তু সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশান এবং ফাইনাল মেরিট লিস্ট। এগুলো কিন্তু আমি তোমাদের A to Z আপডেট শেয়ার করে দিলাম। আশা করি তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারলে, ঠিক আছে। তো ফিস লাগছে 100 টাকা তুমি যদি কনস্টেবল এবং হেড কনস্টেবলে আবেদন করো, এবং তুমি যদি এইসি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু 200 টাকা ফিস লাগছে, ঠিক আছে। লাস্ট ডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ 14ই ডিসেম্বর 2024। তো অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নাও, ঠিক আছে। 14ই ডিসেম্বর লাস্ট ডেট, অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নাও। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান এই 3টা তোমার যদি করা থাকে এই ভ্যাকেন্সিগুলোতে অনায়াসে আবেদন করতে পারবে। আর এই ভ্যাকেন্সিগুলো কিন্তু অনেক বেশি কম থাকে এবং এখানে অ্যাপ্লিকেশান কিন্তু অনেক কম হয়, সে তুলনায় কম্পিটিশানটা অনেক কম হবে। ভ্যাকেন্সিতে অবশ্যই আবেদন করো, অবশ্যই কিন্তু তুমি কোয়ালিফাই করবে। জয় হিন্দ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।